বাজান লিখছে, আমার বাজানের বিরুদ্ধে কি আমি কোনো অস্ত্র হতে পারুম না? আমার বাজানের গান গাইয়া আমার মুখটা দিছে বন্ধ করে, কারণ কথা কইলে বাজানের বিরুদ্ধে যাব, হের বিরুদ্ধে যাব না। কাজে আমি এই জায়গায় কিছু কইতে পারি না। তারপর একটা কথা বলবো, আলেম অর্থ কি? জ্ঞানী। লেখাপড়া যে করে তারে কি কয়? তারে কয় শিক্ষিত, না জ্ঞানী কয়? শিক্ষিত। লেখাপড়া যে করে তার নাম হলো শিক্ষিত। আর যে ব্যক্তি তার ব্রেনে লেখাপড়া না করলেও যার ভিতরে ইনসানিয়াতের জ্ঞান আছে সেই ব্যক্তি হয় আলেম। এই জন্য কইছে কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। মায়ের গর্ভ থেকে 18 পড়া কোরআন মুখস্থ করে দুনিয়া এসেছিল। লোকটার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। তার এক ভক্ত, সে হইল হাদিস শাস্ত্রে পারদর্শী, সে করছে বিয়ে। যারে বিয়ে করছে হে আবার কোরআনে হাফেজ। গেছে বাসর করে, বাসর করে যাওয়ার পরে স্ত্রীরা যখন ধরতে যায়, কয় স্বামী আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আমার গায়ে হাত দিবেন। আমার প্রশ্নের জবাব দিবেন, তারপরে আমার গায়ে হাত দিবেন। কয় ঠিক আছে, প্রশ্ন করো। প্রশ্ন হইল যে কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কিনা? কয় না। কয় স্বামী আপনি কি কোরআনে হাফেজ? কয় না, আমি হাদিস শাস্ত্রে পারদর্শী, আমি কোরআনে হাফেজ হইতে এখনো পারি না। আচ্ছা, তাহলে আপনি কোরআন হন নাই, আপনি হাদিস হইছেন। আমি কোরআনে হাফেজ, 30 পারা কোরআন আমি হেফজ করছি, মুখস্থ করছি। এখন আমি যদি কোরআন হয়ে থাকি, আপনি যদি হাদিস হয়ে থাকেন, এখন আপনি কি করে আমার কাছে আসবেন? স্বামী চোখের পানি ছেড়ে দিল। হ্যাঁ, কই কি? এ তো বিশাল প্রশ্ন, আমার বিশাল ব্যর্থতা। করব কি আমি? সারা জীবনে হাদিস লইয়া ঘোরাঘুরি করছি, হাদিস করছি, আমি কোরআনে হেফজ করতে পারিনি এখন পর্যন্ত। হায় হায়, উনি বাসরঘর ছাইরা দৌড়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি। বড় পীরের ভক্ত সে, যাই কয় তো হেল আমার এই বিপদ, আমি কি করব? বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আয় আমার কাছে আয়। কাছে নিছে, সিনের মধ্যে 3টা চাপ দিছে, চাপ দিয়ে ছাইরা দিছে, একে একাই 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় হন যা ফিরাইছে বাসর ঘরে। কয় স্বামী, স্বামী ধরতে যাক। তুমি আমারও ধরতে আসো কেন? তুমি তো কোরআনের উপরে হাদিস রাখতে পারো না। তো স্বামীটা বলে, বিবি তুমি জবাব দাও, কোরআনের উপরে কি কোরআন রাখা যায়? বিবি বলে হ্যাঁ হ্যাঁ, কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয় আমার বড় পীরের দয়ায়, বড় পীরের দোয়ায় আমি এক চোখের পলকে কোরআনে হাফেজ হয়ে গেছি। তুমিও কোরআন, আমিও কোরআন। এখন তুমি আর আমি বাসর করব, তাতে কোনো বাধা না। এই হইল বিষয়টা, সাবজেক্টটা হইল এখানে। এখন বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে তারপরে দুনিয়া এসে বাকি কোরআন হেফজ করছে, কোরআনের তাফসির পড়ছে, তর্জমা করছে, সে মুফাসসিরে কোরআন হইছে। সে বড় পীর আব্দুল কাদের জিলানী মস্ত বড় ওলি আল্লাহ হইছে। সে কি লেখাপড়া করে হয় নাই? মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করছে, বাকিটি দুনিয়া এসে মাস্টার কাছে শিখে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর 18 জন উস্তাদ ছিল, 18 জন তারে শিখাইছে। তা কালির লেখায় আলেম হয় না, ও আমার বাজান কইছে দেয়া তুমি কইও না। পবিত্র কোরআনের বাণী। এরা আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে, হইল কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যাহার নাই। নূর কালি ওজুদে মাখা, কালির কালি দিয়ে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, কলব যাবে জারি হইয়া সামনে দেখবি আলেক শাই, আলেক শাই। আচ্ছা, এই কলব তো একটা না,
কলবে একটা না, কলব হইল সাতটা। একটার নাম কলব, আর একটার নাম সদর, আর একটার নাম সগব, আর একটার নাম সোয়াইদায়, আর একটার নাম ফোয়াইদায়, আর একটার নাম জান্নাতুল, আর একটার নাম মহজান্নাতুল। এই সাতটা খালি কলব যাবে জারি হয়ে খালি শুনতেছি, আমার জানা দরকার এই 7 প্রকার কলবের 7 প্রকারের কর্ম আছে। কোন কলবের কি কি কর্মের মাধ্যমে এই কলবের পর্দাগুলি উন্মোচন করতে হবে। পবিত্র কোরআনের বাণী, বাবা মুমিন হইলে পড়বে নামাজ। হাদিসে জানি বাবা পবিত্র কোরআনের বাণী, কোরআনের বাণী, বাইরে মুমিন বান্দার হবে মেরাজ। নামাজে জানি বাবা মানিকগঞ্জের আবুল আমি গো, মানিকগঞ্জের আবুল আমি গো, আমি কালকা পাইলাম গানে গানে, কে জানে কে জানে নামাজে আমাদের নামাজের গোপন কথা মূল বারতা, কে জানে নামাজি দিনে। বাবা খান্নাস মুক্ত একটা দেহ যখন এই দুনিয়ার মানুষের হয়, এবার কই যাস, কোন জায়গায় আগে ছিল, আগে ছিল কোথায়, বাজাও। এই মানব দেহটা যখন খান্নাস মুক্ত হবে, তখন এই দুনিয়ায় ধন দৌলত চাবে না, বাড়িঘর চাবে না, ছেলে মেয়ে চাবে না, আত্মীয় স্বজন চাবে না, নিজের অনেক সুনাম করি হই, সুনাম হোক, এটা চাবে না। তর্কে দুনিয়াকে তালাক দিবে, দুনিয়াকে তালাক দিয়া কেবল দিন বন্ধুর প্রেমে সে সব সময় নিমজ্জিত থাকবে। ওই যে নৌফেল বিন ওয়ারাক্কা রসুলকে শুধু দেখছে, রসুল বলল তোমরা তো জানো না, ও কলেমা পড়ে নাই, ও কলেমাকে দর্শন করেছে। সে শুধু মালিককে দেখার, দেখতে দেখতেই দুনিয়া ছেড়ে চলে যাবে। শত লোকে শত নামে নামে, আরে শত লোকে শত নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায়। যে ব্যক্তি খান্নাস মুক্ত হয় শুধু সেদিন বন্ধুকে চায়, আর কিছু চায় না। বাবা শত লোকে শত নামে, শত লোকে শত নামে করে তোমার অর্চনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা, বন্ধু
প্রাণ তোমারই খাই তোমার পরি তোমার ইচ্ছা এই ঘর বাড়ি তোমারই খাই তোমারই খাই তোমার পরি তোমার ইচ্ছা এই ঘর বাড়ি তোমার ইচ্ছায় বাঁচি মরি তোমার ইচ্ছায় বাঁচি মরি আমার আমি কিছুই না বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় দয়াল রে দয়াল আমার দয়াল তুমি বলাও আমি বলি তুমি করাও আমি করি তুমি তুমি বলাও আমি বলি তুমি করাও আমি করি তুমি বলাও আমি বলি তুমি চালাও আমি চলি তুমি করাও আমি করি তুমি করাও আমি করি তুমি করাও তুমি করা হাসির প্রাণ তুমি করাও আমি করি তুমি করাও আমি করি আমি কিছুই করি না বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় হাসি বিচান রশিদ চান 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 ও রহমান চান বাজান গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি গগন বায়ু যেমন গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি তোমার বিধান তুমি বিধি তোমার বিধান তুমি বিধি তোমার বিধান তোমার বিধান তুমি বিধি আবুদের নাই ভাবনা বন্ধু বলে ডাকবো তোমার আমার
বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় পাপ পুণ্য ইত্যাদি গগন বায়ু পাহাড় নদী পাপ পুণ্য ইত্যাদি তোমার বিধান তুমি বিধি তোমার বিধান তুমি বিধি আবুলের নাই ভাবনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে শত লোকে শত নামে বন্ধু বলে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকতে তোমায় আমার মনে বাসনা বন্ধু বলে ডাকবো তোমায় আমার মনে বাসনা দিকে আমরা চলে আসছি পর্যায়ক্রমে গানের ধারাবাহিকতা আমাদের একেবারেই শেষে এখন যে শ্রোতাবিন্দু আছেন দু একটা গান করেই হয়তো আজকের গান এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে পালা গান করতে গেলে অনেক কথা বলতে হয় অনেক কথা বলার প্রয়োজন হয় জানার জন্য অনেক কিছুই থাকে একজন আরেকজনকে প্রশ্ন করে একজনে প্রশ্ন করে আরেকজনে জবাবদিহিতা করে এটা হলো বিচার গানের ধারা সেই বিচার গানের ধারা অনুযায়ী আমাদের গান করতে হয় এই যে বাম স্তনের 2 আঙ্গুলি নিচে একটি জায়গা আছে এটাকে লতিফায়ে কাল বলা হয় আমি বলেছিলাম মানব দেহের মধ্যে ফজরও আছে জোহরও আছে মাগরিবও আছে এশাও আছে বেতের নামাজও আছে যে আছে কোথায় আছে আছে কোথায় আছে এই ফজরের ওয়াক্তে যে 2 রাকাত ফরজ নামাজ এটা এই দেহের মধ্যে ত্বকের সাথে একাকার হয়ে যাওয়া
কারণ আমার এই দেহের চামড়া মানে ত্বক, এই চামড়াটা দুইটা জিনিস অনুভব করতে পারে, একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম। ত্বকের সাথে ফজরের ওয়াক্তের 2 রাকাত ফরজ নামাজের সাথে একান্ত হুবাহুব মিল করেছেন যারা সাধক, যারা প্রেমিক, তারা এই নামাজের সাথে আর দেহের চামড়ার সাথে লয় করে দিয়ে। আর আমার জিহ্বার সাথে হলো জোহরের নামাজ, কারণ জিহ্বার মধ্যে তিতা, মিঠা, লবণাক্ত, মিষ্টি, একটা মানব দেহের মধ্যে যে আমার দেহের মধ্যে যে জিহ্বা, 10টা ইন্দ্রিয়ের একটাও ইন্দ্রিয় হলো জিহ্বা। হস্ত, পদ, লিঙ্গ, গুর্জ, মুখমণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা জিহ্বা, লিঙ্গ, উপস্থ, এই দেহের মধ্যে যে 10টা ইন্দ্রিয় শক্তি আছে তার একটা হলো জিহ্বা। এই জিহ্বার এমন পাওয়ার, কোনটা তিতা তাও বলতে পারে, কোনটা মিষ্টি তাও বলতে পারে, কোনটা লবণাক্ত তাও বলতে পারে, কোনটা একেবারেই তিতা সেটাও বলতে পারে। তাহলে তিতা, লবণাক্ত, মিষ্টি, নুন কোটা, এই 4টে ধরার ক্ষমতা জিহ্বার মধ্যে আছে। এই জন্য জোহরের নামাজ হলো জিহ্বার সাথে একাকার হয়ে যাওয়া। তারপরে কান, এই যে আমার দেহের একটা অঙ্গ, আমার প্রত্যেকটা মানুষের যে কান, কানে সামনেও শুনে, পিছনেও শুনে, ডাইনেও শুনে, বামেও শুনে। এটা হলো আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ। এমনি করে মাগরিবের নামাজ হলো 3 রাকাত। মাগরিবের নামাজ হলো 3 রাকাত। এটা হলো চোখের সাথে একাকার হয়ে যাওয়া। চোখ ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে। এই জন্য মানব দেহের মধ্যে মাগরিবের নামাজও আছে বাবা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এটাও মানব দেহের মধ্যে আছে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, এটাও দেহের মধ্যে আছে। এই জন্য বলছি ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটাও দেহের মধ্যে আছে। এই জন্য দেহের অঙ্গ এশার নামাজও আছে। অঙ্গ প্রত্যঙ্গ দেহের নিয়ামাবলী, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ, কর্ম ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, হস্ত, পদ, লিঙ্গ, গুর্জ, মুখমণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্ত কিছুর মধ্যে ফরজ লুকিয়ে আছে, সুন্নত লুকিয়ে আছে, মুস্তাহাব লুকিয়ে আছে, ওয়াজিব লুকিয়ে আছে, নফল লুকিয়ে আছে। কেউ যদি চিনতে পারে, সে আমলে বাস্তবায়ন করে একজন খাঁটি ফকির হইতে। বাম স্তনের 2 আঙ্গুলি নিচে লতিফা কাল, আকফা খফি সে রুহ নাফ কাল। এই কাল হলো উল্টা, এটা কলসিরি নাই, কিন্তু ধরনটা হলো নিচের দিকে মুখ, অর্থাৎ কালবের মুখ হলো নিচের দিকে। আর কাল কোনোদিন 7টা না, কালব একটাই, দরজা হইল 7টা। কালাব কোনদিন 7টা না, দরজা। কারো মতে দরজা, কেউ কইছে মুকাম, কেউ কইছে পর্দা, কেউ কইছে জানালা, কেউ কইছে ছিদ্র, নুরি, সাত, সাপ, হলুদ, জান্নাতুল মাওয়া, কাল, এরকম 6টা মতান্তরে 7টা ছিদ্র বা মুকাম বা পর্দা বা জানালা আছে। ইহা
কখনো কখনো একটি দরজার মধ্যে রূপান্তরিত হয় যদি কোনো মানুষ কুম্ভদমের সাধনা করতে পারে। রেশক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো, কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। এই পর্যন্ত আলোচনা, আর কোনো প্রশ্ন হবে না। আমি মন থেকে একটি গান গেয়ে বসে পড়ব। ওরে আমার মনের দুঃখ দয়াল আমার মনেই রইল, বলবো কারে ওরে আমার মুখ দেখা তবু দিবে এমন করো সংসারে ওরে আমার মুক্তে দিবে এমন করো বিদায় এই সংসারে মনে দুঃখ তুমি দয়া কাঙালের দয়া তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি সেই কথা। তুমি দয়া কাঙালের দয়া ভক্তের মুখে তাই শুনেছি আমি সেই তুমি রহমান বাবা কাঙালের দয়া আর তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি সেই কথা। তুমি ধনী হলে
রে ওরে আমার মুক্তি দুঃখ বুঝিবে এমন তোর বিনা সংসারে রাতে আইস বন্ধু রে ওরে বন্ধু তাদেরই তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার রাইতে আইস বন্ধু চাঁদনি রাতে আইস বন্ধু রে ওরে বন্ধু চাঁদেরই তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার তোমার আত্মা দেবী ছায়া আত্মা প্রভু রে তোমার হবে বিয়ারে রহমান বাবাই আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনাই আইলো সাদা মার্কিন শাড়ি হবে আমার যেদিন হবে বিয়ারে ওরে আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনাই আইলো সাদা মার্কিন শাড়ি তোমার মিঠাতে নববধূ তাইও রে
রাজা কৃষ্ণ বন্ধু রে